খরচ বাঁচাতে জমিতে জমে থাকা পানি নিজ হাতেই নিষ্কাশন করছেন নাটোরের নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষ্মীকোল গ্রামের কৃষক আব্বাস আলী। অসময়ের বৃষ্টিতে জমিতে পানি জমে নষ্ট হয়ে গেছে তার ডাল ক্ষেত। একই অবস্থা তার পেঁয়াজের জমিরও। পানি জমে যাওয়ায় অধিকাংশ পেঁয়াজ চারা পচে গেছে। তার মতো ক্ষতিগ্রস্ত এ অঞ্চলের প্রায় সব পেঁয়াজ চাষি। নতুন করে ফসল ফলাতে তাদের গুনতে হবে বাড়তি খরচ। কমপক্ষে 1 মাস পিছিয়ে যাবে আবাদ। পেঁয়াজের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে রসুন, ডাল, মটরশুঁটি সহ অন্যান্য রবি শস্য। কিছু এলাকার পানি নামলেও অনেক জমির ধান পানিতে ডুবে আছে। আবার বোনার জন্য যে পানিগুলো সেচে পার করে দিচ্ছি, লালা করে দিচ্ছি, দিন করে সেচে পার করে দিচ্ছি, দিয়ে আবার বোনার জন্য। এখন কি করব মাথা তো কারো ঠিক নাই। বিসি চারা ভিঁয়ের লেট হয়ে গেল, পেঁয়াজ লাগাচ্ছি নিচে, এগুলো ডুবে গেল, রসুন পেঁয়াজ। আমরা তো মনে হয় রসুনও লাগাচ্ছি, পেঁয়াজও লাগাচ্ছি, এগুলো মনে হয় বৃষ্টিতে তোলা হয়ে আছে। এখনো পানি ওই পেঁয়াজের উপর, রসুনের উপর এখনো মনে হয় 1 হাত আধ হাত করে এখনো পানি পাইতে আছে। কৃষি বিভাগ জানিয়েছে, যেহেতু পেঁয়াজ, রসুন সহ রবি শস্য রোপণের এখনো সময় আছে, তাই জরিপের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।